আবার আমার সব কিছু হারিয়েছি তো, তাই ভয়টাকে জয় করতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার, এরাই ছিল। যদি এদের যা যা মেডিকেল টেস্ট করানো হয়েছে তা যদি টেম্পার করা হয় তাহলে অন্য রিপোর্ট আসবে, তখন এরা নির্দোষ প্রমাণ হবে। কিন্তু কোনটা ঠিক, কে ঠিক, আমি না একটা কাগজ, সেটা আপনাকেই বিচার করতে হবে স্যার। ভরা সভায় একটি মেয়ে তার অপমানের কথা কোনো উদ্দেশ্য নিয়ে বলতে পারে না স্যার, এইটুকু মনে রাখবেন। আমি চাই যেন সর্বোত্তম শাস্তি হয় এদের। কোনোদিন একটা পিঁপড়ে মারতে পারতাম না আমি, কিন্তু আজ মনে হচ্ছে যদি ক্ষমতা থাকতো তাহলে একাই এদের চারজনকে আমি একটা অপমান আমার আমার ভেতরে, আমার পবিত্র আত্মার ভেতরে একটা রাগের জন্ম দিল স্যার, একটা ভয়ঙ্কর আক্রোশের জন্ম দিল, একটা ক্ষতর জন্ম দিল স্যার। এই নতুন আমিকে কে সামলাবে স্যার? আমার পরিবার কতদিন সহ্য করবে? এই রাগের প্রকাশ তো এখন আমার পরিবারের ওপরে পড়ছে, আমার কাছের লোকেদের ওপরে পড়ছে। তাদের কি দায় স্যার? তাদের কি দোষ ছিল বলুন তো? শুধুমাত্র আমার পরিবার বলে, আমার কাছের লোকেরা বলে তারা এটা সহ্য করবে? এ কেমন সমাজ স্যার আমাদের? আমার মতো যারা এই অপমানে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তাদের মুক্তির জন্য কিছু একটা করুন স্যার, অন্যরকম কিছু। এই পদ্ধতি আরো সংক্ষেপে করে দিন স্যার, আরো অনেক সংবেদনশীল হতে বলুন মানুষকে। আর বিচারের বাণী যেন নীরবে নিভৃতে দেওয়ালে মাথা ঠুকে না মরে স্যার। শুধু এইটুকু দেখবেন স্যার, আমার আর কিছু বলার নেই। আপনি বসুন। আজ যারা এখানে কথা বলেছেন তারাই যে শুধু শপথ নিয়েছেন তা নয়, আমি নিজে এই পোশাকের বাইরে এসে, এই উর্দির বাইরে গিয়ে, এই বৃত্তের বাইরে গিয়ে এই সভাকক্ষে আমি নিজে শপথ নিচ্ছি। শুধু একটি ক্ষেত্রে নয়, এরকম সমস্ত ক্ষেত্রে আমি নির্ভুল বিচারের জন্যে দায়বদ্ধ থাকব। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।